হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে বিফ সানফ্লাওয়ার। আর বিফ সানফ্লাওয়ার করার জন্য আমি যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি হাফ কেজি, আছে ডিম, তারপর ইস্ট লাগছে, চিনি, সুজি, তারপর হচ্ছে ঘি। এটা হচ্ছে ভেজিটেবল ঘি। প্রথমে আমি আটাটার জন্য বেটার তৈরি করে নেব। প্রথমে এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব ইস্ট। এখানে 2 চা চামচ ইস্ট আছে, আমি দিয়ে দিব। ইস্টটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে চিনি। এখানে 2 চা চামচ চিনি আছে, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে রেগুলার রান্নার তেল। এখানে 3 চা চামচের মতো তেল আছে, আমি দিয়ে দিলাম। দিতে হবে পরিমাণ মতো লবণ। আর এখানে সবজি ঘি আছে, আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে এখানে সুজি আছে, এখানে 4 চা চামচের মতো সুজি আছে, আমি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিতে হবে পানি। আর এখানে ময়দা আছে, আমি দিয়ে দিলাম ময়দা। আর এখানে একটা ডিম আছে, পুরো একটা ডিম লাগবে না, অল্প পরিমাণ দিলেই হবে। এখন এই বাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিব। আর এদিকে আমি বিফটাকে রেডি করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেন একদম এই সাইজ করে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, 1 চা চামচ কাবাব মশলা, তারপর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আছে শুকনো মরিচ গুঁড়া, তারপর রেগুলার তেল, আর আছে আদা রসুন পেস্ট করা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। স্বাদ বাড়তি করার জন্য মিক্স করে দেব একটু টেস্টিং সল্ট, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখনটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম সুন্দরভাবে মেরিনেট করে নেব। সবগুলা মশলা যেন লেগে যায়। গরুর মাংস মিক্স করা হয়ে গেছে, এটা এক পাশে রেখে তারপর যে আটাটা আমরা ইস্ট দিয়ে স্টক করে রেখেছি সেটা দেখেন কি পরিমাণে ফুলছে। এখন এটাকে রুটি বানিয়ে ফেলবো। দেখেন একদম ফুলের দ্বিগুণ হয়ে গেছে। আর এদিকে আমি আটাটা নিয়েছি, আর এটাকে আমি 2 ভাগ করে নিব। আসলে আটাটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আসলে এটা যত মাখবেন ততই কিন্তু সুন্দর হবে। আমি কিন্তু রুটিটা বানিয়ে ফেলেছি, আর রুটি কিন্তু এভাবে বানাতে হবে, এমন মোটা সাইজ করে। আর এখন আমি কি করব, একটু খেয়াল করে রাখবেন, এই যে এরকম একটা বাটি নেবেন, তারপরে এরকম ভাবে কেটে নেবেন। আর এদিকে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, বিফটা দিয়ে দিব। আমার কিন্তু একদম মাংসটা দিয়ে আমি দিয়েছি, সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। আর এখন আমি যেটা করব,
এই যে এটা হচ্ছে ক্রিমটা দিয়ে দিব মাঝখানে। ক্রিমটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ ক্রিমটার কারণেই কিন্তু টেস্ট অন্যরকম মজা হয়। আর এখানে আমি কাজু বাদাম সুন্দরভাবে ঘিতে ভেজে নিয়েছি, আর এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটাই আমি দিয়ে দিব মাঝখানে। চামচ দিয়ে একটু চেপে চেপে দিবেন। আর এখন আমি ডিজাইন করে নিব, যে এইভাবে ডিজাইন করব। এই যে আমার কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম সূর্যের মতো হয়েছে। আর এখন আমি কি করব, ডিম দিয়ে, আমি একটা ডিম নিয়েছি, আর এই ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি। এই ডিমটাকে এখন আমি ব্রাশ করে নেব। আসলে দর্শক, আমরা যদি ঘরে বসে এগুলা বানিয়ে খাই, তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনা আনার কোনো দরকার হয় না। আসলে একটু কষ্ট করতে হয়, আমার কাছে কিন্তু কোনো কষ্টই মনে হচ্ছে না, কারণ বাসায় সব কিছু নিজের হাতে করে খাই। বাসার করাটাই মজাই আলাদা। দর্শক, আপনারা কিন্তু আমার মতো ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই সহজ। আবার যারা নতুন তাদের কাছে কিন্তু কঠিন হয়ে যায়। আর আমি কিন্তু এটা বেশি একটা নতুন না, আমি আর একবার বানিয়েছি, আর এটা দ্বিতীয়বার বানাচ্ছি। তবে আপনাদের কাছে আমি প্রথম দিচ্ছি এই রেসিপিটা। এই তো হয়ে গেল আমার একটা বানানো, আমি আর একটাও বানিয়ে ফেলবো এভাবে। এখন এটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব 180 সেলসিয়াস তাপমাত্রায় 32 থেকে 33 মিনিট। আর এভাবে আমি একটা কাগজ নিয়ে নিলাম, আর কাগজটায় আমি তেল ব্রাশ করে নিচ্ছি। বিফ সানফ্লাওয়ার অনেকটা রেডি হয়ে গেছে, এখন শুধু ওভেনে দেওয়ার পালা। এটাকে আমি এখন ওভেনে দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় রাখবো। দেখেন একদম কমপ্লিট। ওভেন অন করে দেব। এটা 30 মিনিট থেকে 34 মিনিটের মতো রাখতে পারেন। দর্শক, আমি একইভাবে আরেকটু রেডি করে নিয়েছি, তবে এটা একটু আলাদা করে ফুড কালার দিয়েছি, যাতে বাচ্চারা পছন্দ করে, একটু আকর্ষণ হওয়ার জন্য আমি এটাতে কালার করেছি। আর এখন কিন্তু আমার আরেকটা বানানো হয়ে গেছে, এটা কমপ্লিট হয়েছে, ওভেনে দিয়েছি, আর 30 মিনিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে আপনাদের মাঝে দেখাবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বানানো হয়ে গেছে সানফ্লাওয়ার। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও অনেক মজা হবে আশা করি। আর দর্শক, আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে কিন্তু একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজে বানাতে পারবেন ঘরে বসে আশা করি, কারণ আমি খুবই সহজভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাইছি কিভাবে এটা বানাতে হয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন। আর আমি এক পিস কেটে দেখাচ্ছি, এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই যে দর্শক, দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। এই যে মাংসগুলা কিন্তু একদম হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার অবধি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।